এভাবে একবার মুরগির মাংস রান্না করলে এটা খেতে খুবই মজা হবে এবং অন্যরকম একটা স্বাদ। চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। এখানে প্রথমে আমি 1.5 কাপেরও বেশি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা অবশ্যই বেশি করে পেঁয়াজ কুচি দেবেন। এরপর যে আমি তেল, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এরপর যে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে নেওয়ার পর একটু পানি দেব। পানি দেওয়ার পর এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1 চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়া দেব 1 চা চামচ পরিমাণ। এরপর যে আমি স্বাদ মতন লবণ দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর যে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেবো। যখন উপরে মশলাটার তেল ভেসে উঠবে তখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে 1 মিনিট থেকে 1.5 মিনিট মতন ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে অবশ্যই আপনারা ঢাকনাতে ঢেকে দেবেন, মাংস থেকে অবশ্যই পানি বের হবে। এরপর যে আমি এখানে কিছু আলু দিয়ে দেবো। অবশ্যই আপনারা আলু দেবেন, আলু দিলে এটা খেতে খুবই মজা হয়। এরপর যে আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দেবো। দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিয়ে যখন পানি শুকিয়ে আসবে এরপর যে আমি এখানে আবারও ঝোলের জন্য পানি দেবো। পানি দেওয়ার পর 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নিলে এই তো আমাদের মুরগির মাংসের রেসিপি তৈরি।